মরণের তুফান চলবে যখন নবী গয়া মরার দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা উম্মতে গুনাহগার নবীজি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। সকলে ভিতরে আসুন, দোয়া হয়ে যাবে, কিয়াম হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। সকলে যারা এখনো রাস্তাঘাটে রয়েছেন, দোকানপাটে রয়েছেন, রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 11:30। আগের হিসাবে 1:30। আগের হিসাবে কটা? 2.25 ঘন্টা। দিন ছোট হইলেও তো আগের হিসাবে 1:30 ঠিক না বাবা? শীতের রজনী মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আপনারা যারা আছেন চলে আসুন, এখন কিয়াম হবে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আখিরে মোনাজাতের মধ্যে শামিল হন। আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ। হো আমার আল্লাহ 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 লা ইলাহা। মেরাজেতে গেলেন নবী বুরাকে সাওয়ার, আরে মেরাজেতে গেলেন নবী বুরাকে সাওয়ার, আরে বিনা পর্দায় প্রেমের আলাপ, বিনা পর্দায় প্রেমের আলাপ, মাবুদের দিদার নবীজি আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ 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 লা ইলাহা। রহমত বরকত দিয়া নবী গো আসিলেন দরায়, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায়, সে জাগার বন্ধু নবী মুস্তাফা, সে জাগার বন্ধু নবী। আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কবরে, আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কবরে, মাফ কইরা দাও আমরার দয়াল নবীর, আল্লাহ মাফ কইরা দাও আমরার মায়ার নবীর। কান্দায় না কান্দায় না বাইরে আমার নবীরে, কান্দায় না কান্দায় না আমার নবীকে, নবীকে কান দাইলে কাঁদবা হাসরে, আমার নবীরে কান দাইলে কাঁদবা রে আল্লাহুম্মা। মাশাআল্লাহ ওয়ালায়ালি। মুসের পানিটা যদি খেয়ে ফেলেন হারাম হবে, কি হবে? সেই জন্য পাগল হাসানে বুঝছেন, পাগল হাসানে বলছেন আমি সৃষ্টি তুমি স্রষ্টা, কি ভাই আছে সাধ্য
যখন তখন ওইরা যাইতে জিহিবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, খিবাই আছে সাধ্য, যখন তখন ওইরা যাইতে কামাল হুসাইন বাধ্য। সব ক্ষমতার মালিক আপনি, আপনি মালিক সাইম। সব ক্ষমতার মালিক আপনি, আপনি মালিক সাই। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোয়াইলে ডর বৈশ কলি বইলা যাই। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোয়াইলে ডর বৈশ কলি বইলা যাই। কর্ম বলে মর্ম বলি, ওয়াসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ওহকুল গাঙ্গে তুরি। কর্ম বলে মর্ম বলি, ওয়াসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাইতে ওহকুল গাঙ্গে তুরি। কুলফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই। কুলফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পুয়াইলে ডর বৈশ কলি বইলা যাই। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা নবীরে শেখেন হৌরে পাগল দেওয়ানা। নবীরে শেখেন হৌরে পাগল দেওয়ানা। আরে আশেকে সারা নবী বেশতে যাবে। আরে পাগল সারা নবী বেশতে না। আল্লাহুম্মা ওয়ালা আলি কারবাবারি কারবাগ রয় আল্লাহ কারবা কি। আল্লাহ আল্লাহ কারবাবারি কারবাগ রয় আল্লাহ কারবা কি। অন্ধকার কো বরে হবে বসতি, বাইরে অন্ধকার কো আমার বাইরা বাবারা বলতেছিলাম, আল্লাহর কাছে যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? এবার আসুন, নামাজ 5 ওয়াক্ত চাই কিনা? সকল বলুন চাই কিনা? নুজহাতুল মাজালিস, নুজহাতুল কিতাবের নাম বলে দিচ্ছি, নুজহাতুল মাজালিস, আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়াটা ঘটনাটা বর্ণনা করতেছেন, লিখতেছেন। ঈসা পয়গম্বর আমাদের নবীজির আগে যিনি এসেছেন, আমাদের নবীজির আগে যিনি এসেছেন নাম কি? সবাই বলেন। ওই ঈসা পয়গম্বর যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা সারা পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা আল ইমরানের
59 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহর কাছে ঈসা নবীর উদাহরণ হলো, আমি আল্লাহর কাছে ঈসা নবীর উদাহরণ হলো আদম নবীর মতো, আদম নবীর মতো। সুবহানাল্লাহ। কোন নবীর মতো? আদম নবীর কি নাই? বাবা নাই। কি নাই? বাবা নাই। আদম নবীর বাবাও নাই, মাও নাই। ঠিক না বাবা? আদম নবীর বাবা নাই, মা নাই। আর ঈসা নবীর মা আছে, বাবা নাই। ঠিক না বাবা? ওই ঈসা নবী একদিন সমুদ্রের পার দিয়ে যাচ্ছেন। সমুদ্রের পার দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ পরিভ্রমণে বের হলেন, সৃষ্টি জগৎ দেখার জন্য বের হলেন। এমন সময় তিনি দেখলেন একটি সুন্দর একটি বার্ড, সুন্দর একটি পাখি নদীর মধ্যে একবার গোসল করে আবার নিজেকে নিজে ময়লা যুক্ত করে, দুর্গন্ধ যুক্ত ময়লার মধ্যে নিজেকে নিজে মাখামাখি করে ময়লা শরীরের মধ্যে মাখতেছেন, আবার সমুদ্রের মধ্যে গোসল করে। কাজটা ভালো লাগে কারা? ভালো খারাপ দুটোই আছে। ঠিক না বাবা? আল্লাহর নবী ঈসা নবী বলেন হায় রে, পাখিটি কেন ময়লা যুক্ত করে আবার সমুদ্রের মধ্যে গোসল করে? কারণ কি, ব্যাপার কি? কেনই বা ময়লা যুক্ত করে, আবার কেনই বা গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে? এর কারণ কি, ব্যাপার কি? আমার ভাইয়েরা বাবারা খেয়াল করেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন উনার ওই জলিল কদর পয়গম্বর ঈসা নবীকে যখন দেখাইলেন ঘটনাটি, ওই পাখিটি একবার নয়, দুইবার নয়, একবার গোসল করে আবার ময়লা করে, একবার গোসল করে আবার ময়লা করে, একবার গোসল করে আবার ময়লা করে, এভাবে পাখিটি 5 বার এরকম করলো। কবার? কয়বার? আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বলে হায় রে, ব্যাপার কি, কারণ কি? কেন পাখিটি ময়লা যুক্ত করে আবার কেন সমুদ্রের মধ্যে গোসল করে? কারণ কি, ব্যাপার কি? আমি বুঝতে পারলাম না। শুধু তিনি তাকিয়ে রইলেন পাখিটির দিকে, বারবার তাকিয়ে রইলেন। হায় রে, একবার গোসল করে আবার ময়লা যুক্ত করে, কারণ কি, ব্যাপার কি? আমার আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল চলে যাও ঈসা নবীর কাছে, তুমি চলে যাও, গিয়ে বলো পাখিটি এক্সাম্পল দিচ্ছে, উদাহরণ দিচ্ছে, মেসাল দিচ্ছে। পাখিটি কি দিচ্ছে? উদাহরণ দিচ্ছে। কি দিচ্ছে? উদাহরণ দিচ্ছে, মেসাল দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে। আল্লাহর ফেরেশতা ঈসা নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আপনি শুনে নেন, জেনে নেন, পাখিটি কেন গোসল করে আবার ময়লা যুক্ত করে, গোসল করে আবার ময়লা যুক্ত করে? তার কারণ হলো এটা আখিরি নবীর উম্মতেরা দৈনিক 5 বার নামাজ পড়বে। সুবহানাল্লাহ। কবার? আখিরি নবীর উম্মতেরা দৈনিক 5 বার নামাজ পড়বে। ফজর নামাজ পড়ে আবার ক্ষেত কামারে চলে যাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, আবার জোহর নামাজ পড়বে, আবার ক্ষেত কামারে চলে যাবে, ব্যবসা করবে, চাকরি করবে, আবার গুনাহ করে ফেলবে, আবার আসর নামাজ পড়বে, আসর করে মাগরিব পড়বে, এশার পড়বে, আবার যখন গুনাহ করবে, গুনাহ করার পরে যখন নামাজ নামের বিশাল সমুদ্রের মধ্যে এসে ডুব দিবে, নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। নামাজ চাই কি না? জোরে বলুন, চাই কি না? পাখিটি যেভাবে পাখিটির ময়লাটা জড়ে যায়, পড়ে যায়, উম্মতে মুহাম্মাদি যদি দৈনিক 5 বার নামাজ পড়ে, দৈনিক 5 বার নামাজ পড়ে, যেভাবে পাখির ময়লা জড়ে যায়, পড়ে যায়, পরিষ্কার হয়ে যায়, উম্মতে মুহাম্মাদি নামাজ নামক বিশাল সমুদ্রের মতো যখন ডুব দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। সকলে জিকির করে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। 11:30 হয়েছে, 2 ঘন্টা লাগবে, রাতে গেছে 2 ঘন্টা লাগবে।